আমরা যখন নতুন চ্যানেল খুলি তখন কিন্তু আমাদের প্রধান টার্গেট থাকে আমরা কিভাবে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করব। তো সেই ক্ষেত্রে আমাদের প্রধান টার্গেট যে প্রথমে 1000 সাবস্ক্রাইবার অর্জন করা। তো আসলে আপনার কিন্তু প্রথম টার্গেটটা হওয়া উচিত 100 সাবস্ক্রাইবার অর্জন করা, কারণ 100 সাবস্ক্রাইবার যদি আপনি অর্জন করতে পারেন তাহলে কিন্তু আপনি 1000 সাবস্ক্রাইবার অর্জন করতে পারবেন। 1000 সাবস্ক্রাইবার হলে কিন্তু আপনার 10000 সাবস্ক্রাইবার কোনো ব্যাপার না, কারণ 100 সাবস্ক্রাইবার পেতে আপনার যে পরিমাণ পরিশ্রম করা লাগবে 500 সাবস্ক্রাইবার হতে কিন্তু সেই পরিমাণ অর্ধেক পরিশ্রমও লাগবে না। আবার যদি আপনি 500 সাবস্ক্রাইবার অর্জন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু 1000 সাবস্ক্রাইবার থেকে আর 4 ভাগের 1 ভাগ পরিশ্রমী কিন্তু হয়ে যাবে। আবার যে আপনি 1000 সাবস্ক্রাইবার অর্জন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অর্ধেক পরিশ্রমও লাগবে না, আপনার 10,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। আমাদের প্রথম যে 100 সাবস্ক্রাইবার যদি আমরা অর্জন করতে পারি সেক্ষেত্রে আমরা কিন্তু মোটামুটি সফল। যদি আমাদের 100 সাবস্ক্রাইবার অর্জন হয় তো আমাদের প্রথম টার্গেট হবে আমরা কিভাবে 100 সাবস্ক্রাইবার অর্জন করব। তো আমরা প্রথমে চ্যানেল খুলে আমরা কিন্তু আসলে অনেক ভুল করে ফেলি, যার জন্য কিন্তু আমরা সফল হতে পারি না এবং আমাদের সাবস্ক্রাইবার বাড়ে না, ভিউও বাড়ে না। তো এখন আমরা প্রথমে চ্যানেল করার পর আমরা যখন ভিউ হয় না, সাবস্ক্রাইবার বাড়ে না, তখন আমরা বিভিন্ন ভিডিওর কমেন্টে গিয়ে আমরা কমেন্ট করি যে সাব ফর সাব, আমাকে সাবস্ক্রাইব করুন, আমিও আপনাকে সাবস্ক্রাইব করব, অথবা আমার চ্যানেলটা ঘুরে আসেন। আমরা বিভিন্ন চ্যানেলের লিঙ্ক দিয়ে দিই, এই লিঙ্কে গিয়ে আমার চ্যানেলটা ঘুরে আসুন। এছাড়াও দেখা যায় আমরা থার্ড পার্টি থেকে আমরা সাবস্ক্রাইবার ক্রয় করে থাকি। তো আসলে এগুলো কিন্তু সবগুলো স্প্যাম। তো ইউটিউব অ্যালগরিদম কিন্তু এগুলো বুঝতে পারে। আমাদের চ্যানেল খোলার পর ইউটিউব অ্যালগরিদম কিন্তু আমাদের চ্যানেলটা সবসময় ট্র্যাক করে, যার জন্য কিন্তু আমরা যে কাজগুলো করি এগুলো কিন্তু ইউটিউব বুঝতে পারে। এবং ইউটিউব যদি বুঝতে পারে যে আমরা ইলিগাল কাজ করতেছি তখন কিন্তু আমাদের চ্যানেল কখনো গ্রো হবে না এবং আমাদের যে সাবস্ক্রাইবার অর্জন করার কথা বা ইউটিউব যে আমাদের সহযোগিতা করার কথা সেগুলো কিন্তু করবে না। কিছুদিন আগে ইউটিউবের যে আপনার নিজস্ব যে চ্যানেল ইউটিউব ইনসাইডার, তো সেই চ্যানেলে ইউটিউব কিন্তু জানিয়ে দিয়েছে সব চ্যানেলগুলো কিন্তু ট্র্যাক করতেছে এবং চ্যানেল কতটুকু গ্রোথ করবে সেটা কিন্তু তার বিহেভিয়ারের উপর নির্ভর করে। অর্থাৎ আপনি যদি ভালোভাবে আচরণ করেন, ইউটিউবের নিয়ম রুলস অনুযায়ী কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেল এখন গ্রো না করলেও কিছুদিন পরে গ্রো করবে। আবার দেখা যায় যে কিছু চ্যানেল কিন্তু অনেক গ্রো হয়ে গেছে কিন্তু ইলিগেল কাজ করার জন্য ওই চ্যানেল কিন্তু নিচের দিকে চলে যাবে। জন্য কিন্তু আমরা আসলে ইলিগেল কাজ থেকে দূরে থাকতে হবে। প্রথমে আমরা চ্যানেল খোলার পর আমরা আসলে ভালো ভিডিও তৈরি করতে পারি না, তো আমরা কিন্তু যেমন তেমন ভিডিও আপলোড করে দিই। তা আসলে এটা ঠিক না। আমাদের প্রথম যখন আমরা চ্যানেল খুলবো তখন কিন্তু আমরা ভালো কিছু ভিডিও তৈরি করতে হবে, কারণ আমাদের তখন কিন্তু সাবস্ক্রাইবার থাকে না এবং ভিউ কিন্তু কম হয়। প্রথমে যেহেতু আমাদের সাবস্ক্রাইবার থাকে না তখন ইউটিউব কিন্তু বিভিন্ন ভিউয়ার্সের সামনে আমাদের ভিডিওগুলো উপস্থাপন করে। তো এই যে বিভিন্ন ভিউয়ার্সের সামনে উপস্থাপন করে এর উপরে কিন্তু নির্ভর করে আমাদের সফলতা। এখন মনে করেন আপনার ইমপ্রেশন, একটা ভিডিও আপলোড করার পর আপনার ইমপ্রেশন হলো 1000। তো 1000 যে ইমপ্রেশন হলো অর্থাৎ বিভিন্ন ভিউয়ার্সের সামনে উপস্থাপন করা কি ইমপ্রেশন বলে। এখন ইউটিউব মনে করেন 1000 ভিউয়ার্সের সামনে উপস্থাপন করলো, তো 1000 ভিউয়ার্সের মধ্যে যদি আপনার ভিডিওটা যদি সঠিকভাবে কেউ ক্লিক না করে বা ভিডিওটা দেখে যদি কেটে দেয় তাহলে কিন্তু ইউটিউব কিন্তু বিভিন্ন আরও ভিউয়ার্সের সামনে উপস্থাপন করবে না, বাড়াবে না, ইমপ্রেশন আপনার বাড়াবে না। সেক্ষেত্রে দেখা যায় ইমপ্রেশন আরও কমিয়ে দেবে। তো আমরা প্রথমেই কিন্তু যে যেমন তেমন ভিডিও আপলোড করি এবং যেমন তেমন থাম্বনেল দিই, টাইটেল দিই, যার জন্য কিন্তু আমাদের চ্যানেল কিন্তু গ্রো করে না। তো আমাদের যেহেতু প্রথমে ইমপ্রেশন কম হয় বা কম হবে, যেহেতু সাবস্ক্রাইবার থাকে না, তখন কিন্তু প্রতিটা ইমপ্রেশন কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। ইউটিউব আমাদের যে পরিমাণ ইমপ্রেশন দেবে ভিডিওতে ওগুলো সবগুলোকে কাজে লাগাতে হবে। যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে কিন্তু ইউটিউব আমাদের ইমপ্রেশন বাড়িয়ে দেবে। তো কাজে লাগানোর জন্য অবশ্যই আমাদের যে পরিমাণ ইমপ্রেশন দিবে ওই ইমপ্রেশনে ক্লিক করতে হবে। মনে করেন 1000 ইমপ্রেশন দিল, তো 1000 ইমপ্রেশনে দেখা যায় 10% কম করে ক্লিক করতে হবে। তো ক্লিক করার জন্য কিন্তু অবশ্যই আমাদের টাইটেল এবং থাম্বনেল ভালো হতে হবে। তো প্রথমে আমরা এগুলো নিয়ে ভাবি না বা এই সম্পর্কে আমরা জানি না যে আমরা যেমন তেমন একটা টাইটেল দিয়ে দিই, যেমন তেমন একটা থাম্বনেল দিই। তো আসলে না, ওই সময় কিন্তু আরও ভালোভাবে থাম্বনেল আপনাকে দিতে হবে যাতে প্রতিটা ইমপ্রেশন আপনাকে কাজে লাগাতে পারেন। যদি ইমপ্রেশনগুলো আপনি কাজে লাগান তাহলে কিন্তু আপনার ইমপ্রেশন বাড়বে এবং আমাদের ভিডিওর কোয়ালিটি যখন বাড়বে তখন কিন্তু আপনার অ্যাভারেজ ভিউটা বাড়বে এবং অ্যাভারেজ ভিউর উপর নির্ভর করতেছে আপনার ইমপ্রেশন। যদি আপনি ইমপ্রেশন বাড়াতে পারেন তবেই কিন্তু আপনার ভিউ দিন দিন বাড়তে থাকবে, আর ভিউ বাড়লে কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে। তো সেক্ষেত্রে আমাদের আসলে প্রথমে আমাদের ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে এবং আমাদের কিছু ভালো ভিডিও তৈরি করতে হবে, কিছু ইউনিক ভিডিও তৈরি করতে হবে। অর্থাৎ যে ভিডিওগুলো ইউটিউবে চাহিদা আছে অথচ তেমন নাই, এরকম ভিডিও যদি আপনি কয়েকটা তৈরি করতে পারেন তাহলে দেখবেন যে এখান থেকে আপনার
হাজার হাজার সাবস্ক্রাইবার চলে আসবে। প্রথম যে আমরা 100 সাবস্ক্রাইবার টার্গেট করব, এই 100 সাবস্ক্রাইবার যদি চলে আসে তাহলে দেখবেন কিছুদিনের মধ্যে কিন্তু আপনার 1000 সাবস্ক্রাইবার 10,000 সাবস্ক্রাইবার চলে আসবে। তো ভিউয়ার্স, আমরা আসলে ইউটিউবে সফল হতে হলে আমরা ইউটিউবের নিয়ম কানুন মেনে কাজ করব, আমরা কোনো ইলিগেল কাজ করব না। আমরা কিছু ভালো ভিডিও আপলোড করে ইউটিউবের রুলস অনুযায়ী সঠিকভাবে কাজ করতে থাকবো, তাহলে দেখবেন যে ইউটিউব কিন্তু আপনাকে সহযোগিতা করবে এবং আমাদের প্রথম 100 সাবস্ক্রাইবার অর্জন হবে। এবং 100 সাবস্ক্রাইবার যদি আমরা অর্জন করতে পারি তাহলে 500, 1000, 10,000 সাবস্ক্রাইবার কিন্তু পরবর্তীতে ধাপে ধাপে চলে আসবে। তো ভিউয়ার্স, আজ আর নয়, ইউটিউব সম্বন্ধে রিয়েল টিপস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করে অন্যদেরকে সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।